এসো আমরা কিছু নতুন শিখি। দেখো আজকে যেটা আমি নিয়েছি এটা রিজনিং এর প্র্যাকটিস সেট রয়েছে। এর আগে যদি খেয়াল করবা তো সেখানে দেখবা কি আমাদের প্রথম ম্যাথের দুটো প্র্যাকটিস সেট হয়েছিল, তারপরে জিএস এর প্র্যাকটিস সেট হয়েছিল, এরপরে আমাদের রিজনিং এর প্র্যাকটিস সেট হচ্ছে। এদের পুরোটা যে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্ট একটাই রয়েছে, সেখানেই প্লেলিস্টটাতেই সমস্তটা থাকবে, কারণ ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসআই তাদেরই প্র্যাকটিস রয়েছে সেই জন্য। এবার চলো তো আমরা এখান থেকে স্টার্ট করি। তো দেখো যেগুলো ছবিতে দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু ভিতরে অঙ্কগুলো রয়েছে, অঙ্ক বলছি রিজনিং গুলো রয়েছে, এই রিজনিং গুলো রয়েছে, এইগুলো রয়েছে। ক্লিয়ার? তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। তার আগে বলি, এর যদি পিডিএফ পেতে চাও তো টেলিগ্রামে যে পিডিএফ পেয়ে যাবা, ঠিক না? বিভিন্ন রকমের খবরের আপডেট আপডেট দেওয়া হয়, যে জয়েন্ট হতে পারো, ফেসবুক পেজে যে জয়েন্ট হতে পারো। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। তো দেখো ১ নম্বরটাতে আমাদের কি রয়েছে, যদি একটি সাংকেতিক ভাষায় কি বলছে ৪১০৯৫ হয়, সাংকেতিক ভাষা কিন্তু এটা, আর তাদের যদি লেটার বলা হয় তো READY, তো এটা রয়েছে। ক্লিয়ার? তার আবার নাম্বার দিয়েছে ৮৪০৩২৭, আর লেটার দিয়েছে FRAILS। তো এই টাইপের এক ধরনের থাকে, আর খুবই 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 ইজি থাকে সেখানে ডব্লিউপি তে। মানে অতটা এসএসসি জিডির দেখবা তো একটু তো ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে দেয়, বাট এই ডব্লিউপির যেটা কন্ডিশন আছে, ডব্লিউপি তে ঘুরিয়ে পেঁচিয়ে দেয় না, ডাইরেক্টলি দিয়ে ডাইরেক্টলি জিজ্ঞেস করে নেয়। ক্লিয়ার? তো যদি এটাকে দেখবা তো এখানে এই যদি আমি প্রত্যেকটার জায়গাতে মানগুলো পুট করি তো দেখতে পাবা প্রতিটা এইভাবে করে পুট হবে। দেখো এইভাবে করে অনেক সময় মিলে যায়, অনেক সময় মিলে না। তোমরা দেখবা প্রথম, যদি এইভাবে মিলে গেলে তো ঠিক আছে, না মিললে তোমাকে ইকুয়েশন লাগাতে হবে। ক্লিয়ার? এবার দেখো এটা ছিল, তো এটার এই বসে যাবে, এখানে লেখে বসাতে হয়, তো আমি ওপরে এখানে ডাইরেক্টলি বসিয়ে দিচ্ছি। তোমরা যদি পারো তো এইভাবে করে লেখে নিবা আর বসিয়ে করবা। যারা নতুন আছো জানো না তারা এইভাবে করবা, বসিয়ে বসিয়ে করবা। বাট যারা জানো তারা ডাইরেক্টলি করবা পরীক্ষাতে, কারণ অতগুলো সময় থাকে না। এর সামনে যার যার সামনে যে আছে তার সামনে তার মান রয়েছে, মুদ্রা কথা বলার মানে এটাই। ঠিক? এবার যদি এটার মান বসাই, যদি এইভাবে কাজ না করে তো আমরা অন্যভাবে দেখবো কিন্তু। কিন্তু ফার্স্ট কন্ডিশন ডব্লিউপির জন্য মেনলি এইভাবে প্রথম বসানো 100% দরকার। আমি যেটা যেটা বলছি সেটাকে ক্লিয়ার করো। আর ডব্লিউপিতে যখন এক্সাম হলে বসে থাকো সেম ভাবে মানে করবা, দেখবা ঠিকঠাক চলে আসবে। তো এটা আমাদের বসে যাবে, যার সামনে যে আছে তার সামনে আমি বসিয়ে দিচ্ছি। ৩ ছিল, ২ ছিল, ৭ আছে। এবার দেখো এইগুলো যে মানগুলো দেওয়া রয়েছে, এটা দেখো আর এর যদি কথা বলি তো R18 তে রয়েছে ৪, আমাদের ৪, এর সাথে কোনো সম্পর্ক নাই, যে যার সামনে যে আছে তার মান সেটাই রয়েছে। তো এখানে দেখো ৮ যার সামনে আছে তার মান তবে সেটাই হবে। তো ৮ এর সামনে কে ছিল, এফ ছিল, তো আমি ওপরে বসিয়ে দিচ্ছি এফ কে। তারপরে দেখো ৩, ৩ কার সামনে রয়েছে, ৩ আই এর সামনে রয়েছে। তো এই যে ৩ দেখো, তো ৩ আই বসে যাবে ৩ এর মান তবে, ঠিক না? ১ কার সামনে রয়েছে, দেখো ই এর সামনে ১ রয়েছে। ক্লিয়ার? তো তার সামনে বসে যাবে কি, ই বসে যাবে। ঠিক? ৪ কার সামনে রয়েছে, দেখো ৪ দেখতে পেয়েছিলাম, তো আর এর সামনে ৪ রয়েছে। দেখো এখানেও আর এর সামনে কিন্তু ৪ রয়েছে। ক্লিয়ার? তো এখানে আমাদের কি বসে যাবে, আর বসে যাবে। এবার দেখে নাও আর এফ আই, এফ আই আর এফ আই দুটোতে রয়েছে, তো এই দুটো তো আর হলো না। তো এফ আই এটা পুরোটা বসিয়ে নেবা। দেখো ৫ এর সামনে কি ওয়াই বসিয়ে নিলাম, ৪ এর সামনে আমরা দেখলাম আর ছিল, ১ এর সামনে আমরা দেখলাম ই ছিল, আর ৯ এর সামনে আমাদের কি ছিল, ডি ছিল। পুরোটাই বসিয়ে নিতে পারো বা দুই একটা বসিয়ে দেখতে পারো কোনটা রাইট হচ্ছে। তো এখানে দেখো আমাদের এফ আই ই, এফ আই ই, এখানে আর আছে, তো এটা আমাদের হবে না, এখানে বি নম্বর হয়ে যাবে। খুবই সিম্পল টাইপের জিজ্ঞেস করে, বাট দেখে দেখে উত্তর করার চেষ্টা করবা, কারণ লেখে যদি করতে যাও তো অনেক সময় লেগে যাবে। ঠিক? আমি জাস্ট বুঝাচ্ছি সেই জন্য। এই টাইপের একটা পেয়ে যাবা এই ধরনের। নিচের চিত্রে পি, আর খুবই সহজ গুলো পাবা, খুব যে একদম বড় লেভেলের পাবা এরকম কোনো কিছু না। এসএসসি জিডিতে কি হয় কি একটু ঘুরিয়ে দেয় ওরা, বাট ডব্লিউপি তে কি হয় একেবারে ঘুরিয়ে দেয় না, ডাইরেক্টলি জিজ্ঞেস করে, আর খুবই ইজি থাকে। দেখো নিচের চিত্রে পি বোঝায় ব্যবসায়ীদের, নিচের যে চিত্রটা আছে এই তিনটা চিত্র, তো এই পিটাকে বুঝাচ্ছে কাকে বুঝাচ্ছে, ব্যবসায়ীকে বুঝাচ্ছে। ক্লিয়ার? কিউ ধনীদের বুঝায়, কিউ কাদেরকে বুঝাচ্ছে,
ধনীদেরকে বুঝাচ্ছে। ক্লিয়ার? আর যাদের কাদেরকে বুঝায়, আর বুঝাচ্ছে সৎ লোকদের। কাদের বুঝাচ্ছে? আরটা সৎ লোকদের বুঝাচ্ছে। ক্লিয়ার? এবার কোন সংখ্যা, এখানে কোন সংখ্যা সৎ ধনী লোকদের বুঝায়? সৎও থাকবে, ধনীও থাকবে। তো আমরা এই দুটোকে দেখলাম, এটা কি দেখলাম আমরা? ধনী দেখলাম। আর এটা কি দেখলাম আমরা? সৎ দেখলাম। তো সৎ আর ধনী এর মাঝখানে পাবো তবে, দুটোর মাঝখানে। তো এই দেখো এটাতে রয়েছে, এখানে কি রয়েছে? এটা ধনী রয়েছে, তো ধনীর অংশ রয়েছে এখানে, ঠিক না? ধনীর অংশ রয়েছে। আর এটাতে কি রয়েছে? আরটা কি সৎ রয়েছে। তো আমরা বলতে পারি এই জায়গাটা থেকে এটা কি আমাদের চারটা হচ্ছে ধনী এবং সৎ। এখানে আমাদের এ নম্বর রাইট। এবার যদি অন্য জিজ্ঞেস করতো, এখানে যদি শুধু জিজ্ঞেস করে নিত ব্যবসায়ী, যে ব্যবসায়ী শুধু একটা হতো। এবার যদি শুধু জিজ্ঞেস করতো ব্যবসায়ী এবং ধনী, ব্যবসায়ী এবং ধনী দুটো জিজ্ঞেস করতো, তো ধনী এটা, ব্যবসায়ী এটা, তো এদের মাঝখানে কোনটা রয়েছে? এটা। এইভাবে করে এগুলোকে ক্লিয়ার করতে হয়। ক্লিয়ার? এভাবে করে করতে হয়। চলো দেখো এখানে আমাদের ৩ নম্বরটাতে কি বলছে, ভালো করে পড়বা আর তারপরে এগুলোর উত্তর হয়ে যাবে। নিচের সারিতে এমন এমন কতগুলি জোড় সংখ্যা আছে যার আগের সংখ্যাটি দ্বারা আগের সংখ্যাটি দ্বারা সংখ্যাটি বিভাজ্য হবে, কিন্তু পরের সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে না। মানে আগের যেটা সংখ্যা থাকবে, পরের সংখ্যাটা বিভাজ্য হবে, কিন্তু পরের সংখ্যাটা আগের সংখ্যাটাকে দ্বারা বিভাজ্য হবে না। মুদ্রা কথা বলতে চাইছে, যদি আমি ধরে নিলাম কি এরকম ৩টি সংখ্যা রয়েছে, এই সংখ্যাটা দ্বারা এই সংখ্যাটাকে বিভাজ্য হবে, কিন্তু এই সংখ্যাটা দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য হবে না। ক্লিয়ার? আমি একবার আরো পড়ে দিচ্ছি তোমাদের জন্য। নিচের সারিতে এমন কতগুলি জোড় সংখ্যা আছে যার আগের সংখ্যাটি দ্বারা সংখ্যাটি বিভাজ্য হবে, আগের সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? কিন্তু পরের সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে না। এবার দেখে নাও, ভালো করে বুঝে নাও। এখানে যদি আমি ৩ কে দেখি, আগের সংখ্যা ৮ এর, তো ৮ এর আগের সংখ্যা দ্বারা ৮ কে বিভাজ্য হচ্ছে? হচ্ছে না। তো এখানে আমাদের এটা হবে না। যদি আমি এখানে ৪ কে নিই, তো ৪ এই ১ এ নিই, তো এটাও তো আমাদের হবে না। ঠিক না? যদি ৫ কে নিই, তো ৫ ও আমাদের হবে না, কারণ ৭ রয়েছে। এখানে দেখো আমাদের ২ রয়েছে, ৮ রয়েছে আর ৩ রয়েছে। ২ দিয়ে যদি একে ভাগ করি তো সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। ৩ দিয়ে যদি ভাগ করি একে ৮ কে, তো বিভাজ্য হবে না। মানে একটা আমাদের স্যাটিসফাই করে গেল। তো এখানে আমরা বলতে পারি এই যে জায়গাটা পেলাম, এখানে এই কন্ডিশনটা ফুলফিল করছে। নিচের সারিতে যে সংখ্যাগুলো আছে আগের সংখ্যাটি দ্বারা বিভাজ্য, তো আগের সংখ্যাটা দেখো বিভাজ্য আছে। এবার বলছি কিন্তু পরের সংখ্যাটি দ্বারা বিভাজ্য নয়, তো পরের সংখ্যাটি দ্বারা বিভাজ্য নয়। এরকম কটা পেলাম? একটা পেলাম এখানে। তারপরে আর পাচ্ছি কি? ৮। দেখো ৪ দ্বারা ৮ কে বিভাজ্য, কিন্তু ৯ দ্বারা বিভাজ্য নয়। দেখো এটা দ্বারা বিভাজ্য হয়ে যাবে, বাট এটা দ্বারা বিভাজ্য হবে না। তো এটাও একটা পেয়ে গেলাম। তো আমরা কটা পেয়ে গেলাম? দুটো পেয়ে গেলাম এখান থেকে। ২ নম্বর এটা, ১ নম্বর, ২ নম্বর। এবার দেখো আর কি সংখ্যা রয়েছে এরকম। দেখো ৩ কে যদি আমি ৯ দ্বারা ভাগ করি তো পুরোরূপে বিভাজ্য হবে, বাট ৪ দ্বারা যদি ভাগ করি তো ভাগ যাবে না। তো আমরা বলতে পারি এটাও একটা সংখ্যা হয়ে যাবে। ঠিক? এখান থেকে আমরা দেখো আর তো যাচ্ছে না। ২ দ্বারা যাবে? ২ দ্বারা ১ কে তো বিভাজ্য হয় না, ৫ দ্বারা হয় না। তো আর যাবে না। তো এখানে কটা সংখ্যা পেলাম? ১টা, ২টো, ৩টে পেলাম। তো এখানে আমাদের সি নম্বর রাইট হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো ৪ নম্বরটা দেখো আমাদের কি বলছে, নিচের দেওয়া সংখ্যার সারণীতে প্রশ্ন চিহ্নে স্থানে কি বসবে? ফার্স্ট কন্ডিশন, যারাই ডাব্লিউবি এক্সাম অ্যাটেন্ড করবা বা দেবা, তাদেরকে আমি একটাই কথা বলে দিচ্ছি স্পষ্টভাবে। প্রথম দেখবা ডিফারেন্ট কত রয়েছে। ফার্স্ট কন্ডিশন ডিফারেন্ট, তারপরে অন্য কিছু দেখবা। ফার্স্ট কন্ডিশন ডিফারেন্ট দেখবা। যদি তোমার স্কোয়ারে পাচ্ছ বা কিউএ পাচ্ছ তো ভালো কথা, ইজি হয়ে যায়, কারণ স্কোয়ার আর কিউএ বেশিরভাগই জিজ্ঞেস করে। স্কোয়ার আর কিউএই জিজ্ঞেস করে বেশিরভাগ। বাট যদি জিজ্ঞেস না করে থাকে স্কোয়ার বা কিউএ, তখন সবসময় মাথায় রাখবা ফার্স্ট কন্ডিশন কি, এদের ডিফারেন্ট দেখবা। ফার্স্ট কন্ডিশন ডিফারেন্ট দেখবা। এদের ডিফারেন্ট যদি দেখো, তো দেখো ১২ থেকে আমাদের যদি ৫ বাদ হয় তো কত? ৭। আর ১ চলে আসলো তো কত? ৪৭। এর ডিফারেন্ট দেখে নিবা। ফার্স্ট কন্ডিশন কিন্তু ডিফারেন্ট দেখা। ক্লিয়ার? তো এখানে ৪৭ কে যদি এড করি তো আমাদের ৭২ হচ্ছে। এখানে দেখো এর যদি ডিফারেন্ট দেখি তো কত হচ্ছে আমাদের? ৮। আর এদিকে ৪, মানে ৪৮। এখানে হলো ৪৭, তারপরে ৪৮, তারপরে দেখো এর ডিফারেন্টটা কত হচ্ছে? ৯। তো ৪৯ হচ্ছে। ঠিক? এরপরে এর ডিফারেন্টটা দেখে নাও। আমাদের ৯ ৯ তো বাদ হয়ে যাবে 0, আর এখানে ৫, মানে ৫০। তো এখানে দেখো ৪৭, ৪৮,
47, 48, 49, 50, তারপরে কতটি হতে পারে তবে বলো? 51 হতে পারে। 51 এড করে দাও, এটার সাথে উত্তর হয়ে যাবে। যদি আমি 219-এর সাথে 51 এড করি তো আমাদের তবে উত্তর হয়ে যাবে 067, এটা। তো এখানে আমাদের যেটা বসবে এটা বসবে। ক্লিয়ার? তো এখানে আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়ে গেছো। চলো আমরা নেক্সট দেখি। তো ফার্স্ট কন্ডিশন মাথায় রাখবা, সেটাই যেটা বললাম। দেখো এই টাইপেরও থাকবে। তো দেখো যদি 8 ইন্টু 4 42 হয়, 6 ইন্টু 6 33 হয়, 2 ইন্টু 2 11 হয়, 4 ইন্টু 6 23 হয়, তাহলে 2 ইন্টু 8 কত হবে? ভালো করে বুঝে নাও, এগুলো একটা লজিক রয়েছে, মানে কি কোনো না একটা লজিক দ্বারা হবে। এবার যে গুণ দেখতে পাচ্ছ, তো সবসময় যেটা গুণ করে 42 মিলবে, মিলবে না। 4 8 32 মিলছে। এবার 4 8 32 যে মিললো, তো এখান থেকে প্লাস করেও হতে পারে, 42 হতে পারে। কত এখানে কত আমি এড করব? 10 এড করব। 6 6 36, আর দেখো 6 6 কত হলো? 36 হয়েছে। এর সাথে কত এড করব? তো এড করে তো মিলছে না। তো এই যে নিয়মটা, যেটা আমরা গুণ করার নিয়মটা, এটা আর হবে না। আমরা যদি এইটার এটা পাশাপাশি বসাই, যে কোনো একটা লজিক যদি আমি পাশাপাশি বসাই 84, আর 2 দিয়ে যদি একে ভাগ করে দিই, এটা কত আমাদের 42 আসে, একভাবে মিলে যাচ্ছে। 36 আর 6 6 কে আমরা যদি পাশে বসাই তো এটা হবে, আর যদি 2 দিয়ে ভাগ করে দিই তো আমাদের 33 মিলে যাবে। তারপরে দেখো 11, 2 আর 2 রয়েছে, আর যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তো কত? 11 মিলে যাবে। তো এই দুটোকে যদি সেম ভাবে বসাই পাশাপাশি, আর 2 দিয়ে যদি ভাগ করে দিই তো আমাদের কত? 2 3। তো আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলাম, কি পাশাপাশি বসিয়ে, যেগুলো পাশাপাশি আছে সেগুলো পাশাপাশি সংখ্যা বসিয়ে 2 দিয়ে ভাগ করে দিলে আমাদের উত্তর আসছে। তো এখানে 2 আর 8 ছিল। তো আমি যদি বসাই 2 আর 8, তার 2 দিয়ে যদি ভাগ করি তো কত হয়ে যাবে? আমাদের 14 হয়ে যাবে। তো এখানে রাইট অ্যান্সার যেটা হলো সি হলো। কেন বলো তো? আমরা যখন 2 দিয়ে ভাগ করলাম আমরা 42ও পেলাম, যেটা 42 ছিল। তারপরে 33ও পেলাম, যেটা 33ও আমরা বের করেছি। 11 পেলাম, কারণ 11 দুটো পাশাপাশি বসিয়ে 2 দিয়ে ভাগ করে হয়েছে। 23ও পেলাম, যেটা ভাগ করে হয়েছে। তো এটা কন্ডিশন ফুলফিল হয়েছে। তো এটা যে কোনো ভাবে হতে পারে, যেভাবে ভাবতে পারো। প্রথম যেভাবে মাইন্ডে আসে, প্রথম দেখবা যোগ করে দেখলা, তারপরে বিয়োগ করে দেখলা। 5-6টা নিয়মের মধ্যেই থাকে এগুলো কিন্তু। যখন প্র্যাকটিস করবা, কোনো প্র্যাকটিস সেট, যখন এই প্র্যাকটিস সেটটা করছো এই টাইপের, তো 5টা এরকম প্রথম যোগ দিয়ে, তারপরে বিয়োগ দিয়ে, তারপরে গুণ দিয়ে, এরকম 5টা লেখে নিবা, আর ওটাকে রিপিট করবা প্র্যাকটিস। অনেকগুলো প্র্যাকটিস করার দরকার নেই, ওটাকে রিপিট করবা, দেখো ওর মধ্যেই থাকবে। কোনো একেবারে আকাশ থেকে তুলে না, খুব যে একদম কঠিন তুলবে না। দেখো এই লুডুর ছক্কার কথা বলি, এটার প্রিভিয়াস ইয়ারও ক্লাস সম্ভবত হয়ে গেছে। তো দেখবা এগুলো খুবই ইজি টাইপের থাকে। কোনো এটা দেখে দেখে করে দেওয়া যায়। জাস্ট ক্লকওয়াইজ ঘুরিয়ে দিতে হবে তোমাকে, একটা কমন দেখে ক্লকওয়াইজ ঘুরিয়ে দিতে হবে। আমি এর সম্বন্ধে ভিডিও তৈরি করেছিলাম। জাস্ট ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও, একটা কমন দেখে। তো দেখো এটাতে 5 রয়েছে, এটাতে 5 রয়েছে, যেটা একটা কমন নাও, ডাজন্ট ম্যাটার। তোমার এটা থেকে এটা কমন হতে পারে। দেখো এটাতে 5 রয়েছে, এটাতে 5 রয়েছে, এটা নিতে পারো। বা এটা থেকে একটা কমন বের করো যদি এটাতে থাকে, বা এটা থেকে এটাতে কমন বের করো। দেখো দুটো কমন না, এটাতে 1 আর 2 রয়েছে, এটাতে 1 আর 2 রয়েছে, এরকম দুটো কমন না, একটা কমন। যখন জানো কি দুটো কমন থেকে কিভাবে বের করতে হয়, তখন কিন্তু করো। দুটো কমন থেকেও বের করা যায়। দেখো এটাতে দুটো কমন রয়েছে, আর এটাতে দুটো কমন রয়েছে, তো এইভাবে করে লেগে যাবে। আর যে সংখ্যাটা বাঁচলো 3, আর এদিকে যে সংখ্যাটা বাঁচলো 5, তো 3-এর বিপরীতে এখানে রয়েছে 5। এখানে ডাইরেক্টলি উত্তর হয়ে গেল 3-এর বিপরীতে কত? 5। বাট যদি প্রথম আছো, ফার্স্ট স্টেপে আছো, আর জানো না অতটা, তো নিয়মগুলো, তো প্রথমে আমি বলবো ক্লকওয়াইজ ঘুরিয়েই করো। দেখো আমি ক্লকওয়াইজ ঘুরিয়েও করিয়ে দেখা দিচ্ছি। এটাতে কমন একটা পেলাম, আর এটাতে 5 5, একটা যেটাতে কমন থাকবে সেটাই নিতে পারবা, কিন্তু ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও। 5, তারপরে কত? 4, তারপরে কত? 6, এটা তো ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও। তো এদিকে কত? 5, তারপরে কত? 1, আর তারপরে কত? 2। এবার দেখো 4 এর বিপরীতে রয়েছে 1, 6 এর বিপরীতে রয়েছে কত? 2। আর দেখো এখানে দুটো 5, তো একটা 5 তো আমাদের আউট হয়ে যাবে, কারণ দুটো 5 কখনো লুডো ছাক্কাতে হয় না। তো এখানে যে সংখ্যাটা বাদ গেছে সেই সংখ্যাটা এখানে বসে যাবে 3। তো 3 এর বিপরীত দেখো আমরা কি দেখতে পাচ্ছি? 5 দেখতে পাচ্ছি। তো দেখো যেভাবে করো তোমার উত্তর চলে আসবে। ক্লিয়ার? বাট নিয়মগুলো ভালো করে লাগাও। এবার দেখো আমাদের 7 নম্বরটা কি বলছে? এ আছে, কে আছে, আর জে আছে। এবার অনুপাত দিয়েছে আর সমানুপাতিক দিয়েছে। তখন ই, এম আর ডি, তো এখানে কি হবে? প্রথম এদেরকে দেখে নাও, এদের ডিজিট গুলোর মান দেখে নাও।
এ কততে হয়, একে হয়, কে কততে হয়, 11তে হয়, আর যে কততে হয়, 10-এ হয়। তো আমি যদি 1, 11 আর 10কে এই সবটা সংখ্যাকে এড করি, তো আমরা কত পাবো? আমি আচ্ছা নিচে এড করে দিচ্ছি, নিচে করে দিচ্ছি, খুব ভালো হবে। ঠিক না? এটা জি। তো এটা 1 ছিল, আর এটা কত? কে আমাদের কত? 11, আর যে আমাদের কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। তো এই সবটাকে যদি এড করি, আমরা দেখতে পাচ্ছি 22 হচ্ছে। তো আমরা এটাতে কত পেলাম? 22 পেলাম। এটাতে দেখবো আমরা, এটাতে আমাদের কত রয়েছে? জি রয়েছে, এন রয়েছে, আর আইজি রয়েছে। তো জি আমাদের 7-এ, এন আমাদের 14-তে, আর আইজি আমাদের 8-এ। এগুলো কিন্তু থ্রোলি থাকতে হবে, কোনো কন্ডিশন না। এক্সামে যদি সময় বাঁচাতে, তাও থ্রোলি থাকতে হবে, তোমার একদম মুখস্থ থাকতে হবে। আর কিভাবে মুখস্থ মনে রাখতে হয় আমি সেটাও করিয়েছি এগুলোর। কি জি এর কিভাবে মনে রাখতে হয়, জি এর যে এই যে লম্বা বেরোলো এটা 7, এন এর কিভাবে মনে রাখতে হয় সমস্ত কিছু বলা হয়েছে। আইচ এর কিভাবে দুই দিক থেকে এড করে দিলে 8 মনে রাখা যায়, তা আমি ক্লাসে করিয়েছি, সেখান থেকে তোমরা দেখতে পারো। এবার দেখো এটাকে যদি এড করো, যোগ করো, তো কত হচ্ছে আমাদের? 22, 22 আর 2 এ কত আমাদের? এটা 29। তো এটাতে হচ্ছে 29। এবার এই যে এখানে 29 পেলাম, এখানে 22 পেলাম, তো এটাতে কি 22 হচ্ছে? দেখো এটা 5 রয়েছে, আর এম 13-তে রয়েছে। 5 আর 13-তে, 5 13-তে কত হয়ে যায়? 5 13-তে আমাদের কত হয়ে যাবে? 18 হয়ে যাবে। আর 4 কত হয়ে যাবে? 18 আর 4-এ কত? 22। তো মুখে মুখে হয়, যেমন কি এগুলো সংখ্যাগুলো মনে থাকে। এবার এখানে দেখো আমি যদি প্রথমটার সাথে এটার প্রথমটা মিলাই সমানুপাতিক, তো মিলে যাচ্ছে। তো এটার সাথে এটা মিলবে, তবে মানে 29 হবে। তো এখানে দেখো এটা 3, এই যে অপশানে রয়েছে সেখান থেকে এবার কাউন্ট করতে হবে। দেখো এটা 3, সি কত? 3-এ রয়েছে, এল কত? 12-তে রয়েছে, আর বি কত আমাদের? 2-এ রয়েছে। 12 আর 2-এ কত হয়ে যায়? 14, 14 আর 3-এ আমাদের কত হয়? 17 হয়। কখনো 29 হয় না। তো এ নম্বর অপশন তো আমাদের হবে না। বি নম্বরটা আমরা দেখবো, 3, 12, 3 রয়েছে সি, আর এল রয়েছে 12, আর ডি রয়েছে 4 নম্বরে। তো 12 আর 4-এ আমাদের কত হয়ে যাবে? 16, 16 আর 3-এ আমাদের কত হয়ে যাবে? 16 আর 3-এ হয়ে যাবে 19। তো এটাও আমাদের হবে না, কারণ 29-এ যাচ্ছে না। এটা দেখো আমাদের সি কততে রয়েছে? 3-এ রয়েছে, আই কততে রয়েছে? 9-এ রয়েছে, আর আমাদের কিউ কততে রয়েছে? এটা হয়ে যা, কিউ আমাদের 17-তে রয়েছে। ঠিক? তো এদের সবটাকে আমরা এড করব, দেখব কত হচ্ছে। তো সম্ভবত এটা কত আমাদের? 20, 20 আর 9-এ কত? 29 হয়ে যাচ্ছে এটা। তো এখানে আমাদের 29 হয়ে যাচ্ছে। তো আমরা বলতে পারি এখানে বসবে সি আই কিউ। তো এটা আমাদের রাইট অ্যান্সার। এখানে সি আমাদের রাইট অ্যান্সার হলো। আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখি। দেখো 8 নম্বরটা দেখো, একটি সারির বাম দিক থেকে রাজের স্থান, বাম দিক থেকে, এদিকে থেকে বলছে, বাম দিক থেকে রাজের স্থান যদি এরকম করে গুনতি করতে থাকি, তো 14 নম্বর স্থানে রয়েছে বাম দিক থেকে। এটা বাম, আর এদিকে আমাদের কি হয়ে যাবে? ডান হয়ে যাবে। আমি জাস্ট ক্লিয়ারিটির জন্য। তো বাম দিক থেকে কত নম্বরে রয়েছে ও? 14 নম্বরে রয়েছে। আমি 14 নম্বর লিখে নিচ্ছি। ডান দিক থেকে রানী, আচ্ছা কে ছিল? রাজ ছিল। আমি রাম, না না, একটি সারির বাম দিক থেকে, আচ্ছা এটা বাম দিক, রাজ, আমি এখানে নামও লিখে দিচ্ছি রাজের। ঠিক না? রাজ। আর ডান দিক থেকে বলছে 17তম। আমি ধরে নিলাম এইখান থেকে, এই দিক থেকে, ডান দিক থেকে এ রয়েছে কততম? 17তম। আর এটা কে রয়েছে? রানী, না রনি, সরি। ঠিক না? এটা। এবার দেখো এদিকে ডান দিক থেকে 17তম, আর এর বাম দিক থেকে 14তম রয়েছে। ক্লিয়ার বিষয়? এবার আমি যদি এইটুকু জায়গার তো মান জানি, আর এইটুকুর জায়গা মাঝখানে এই যে মেরি নামের ব্যক্তিটা আছে, এই দুইজনের মানে রাজ আর রনির ঠিক মাঝখানে বসে আছে, এটা কথা বলতে চাইছে, একদম ঠিক মাঝখানে আছে। যদি ওই সারিতে মোট এতজন থাকে, মোট বলতে এটা টোটালটার কথা বলছে, টোটালটার কথা বলছে কত? 48 জন যদি থাকে, তবে রাজ এবং মেরির মাঝখানে মোট কতজন আছে? কার? মেরি এবং রাজের মাঝখানে। তো আমরা দেখলাম মেরি কোথায়? এখানে আছে, মাঝখানের কথা বলছে, এই দুটোর একদম মাঝখানে আছে। তো এই সাইডে যে রাজ ও মেরির মাঝখানে কতজন আছে, মানে এই সাইডটাতে কত আছে? ক্লিয়ার? এবার যদি দেখো এইটুকু জায়গার আমি যদি মান জানি, এইটুকু জায়গার মান আমি জানি, ঠিক? তো 17 আর 14 আমি যদি এড করি, 17 আর 14-তে আমাদের কত হয়ে যাবে? 17 আর 14-তে আমাদের এই মতোই হয়ে যাচ্ছে।
31, ঠিক। তো আমরা এইটার মান পেয়ে গেলাম, এটার মান পেয়ে গেলাম। এই দুটোর মান এই টোটালটার মান থেকে, মানে কারণ টোটালটার যে মান, এটা টোটালটার মান 48 রয়েছে, সেখান থেকে যদি আমি বাদ করি তো কার মান পড়ে থাকবে? এইটুকু জায়গার মান পড়ে থাকবে। তো যদি বাদ করছি তো দেখছি আমি কত থাকছে এখানে, 17 থাকছে। তো এখানে মাঝখানে তো বসে আছে কে? মেরি বসে আছে। মাঝখানে কে বসে আছে? মেরি বসে আছে। তো একজন এখানে, তো 17 জনের মধ্যে দেখবে 8 জন এদিকে বসবে আর 8 জন এদিকে বসবে। তো এখানে জিজ্ঞেস করেছে, এখানে তো মেরি বসে আছে, ঠিক না? এই জায়গাটাতে। তো এদিকে কতজন পেলাম? 8 জন পেলাম। তো এখানে আমাদের যেটা উত্তর বলেছিল, তবে রাজ ও মেরির মাঝখানে মোট কতজন আছে? তো রাজ ও মেরির মাঝখানে কতজন আছে? 8 জন আছে। ক্লিয়ার বিষয়? আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে একটু রিপিট করে দেখবো, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। চলো দেখো 9 নম্বরটা কি বলছে। যদি গুণের মান মাইনাস ভাগের মান গুণ মাইনাসের এইরকম টাইপের একটা পেয়ে যাবা। তো এগুলো দেখো, দেখো আমাদের কি বলছে? ভাগের মান, ভাগের মান কি বলেছে? গুণ বলেছে, তো আমরা গুণ চিহ্ন করব। গুণের মান কি বলেছে? মাইনাস বলেছে, মাইনাস করব। মাইনাসের মান কি বলেছে? প্লাস বলেছে। প্লাসের মান কি বলেছে? ভাগ বলেছে, তো ভাগ। এখানে নিচে সুন্দরভাবে বসিয়ে করতে পারো, আমি তোমাদের ক্লিয়ারিটি করার জন্য আমি একবার বসিয়ে দিচ্ছি, ঠিক। 2 এটা। তো এখান থেকে আচ্ছা সমান আমাদের বের করতে হবে। তো এখান থেকে দেখো এটা কাটাকাটি হয়ে যাবে, 2 বাঁচবে, 2 হয়ে যাবে। আর এদিক থেকে যদি আমি গুণ করি, 4 8 কত হয়ে যাচ্ছে আমাদের? 32, 32। এবার দেখো এটা মাইনাস আর এটা প্লাস, তো দুটো বাদ হয়ে যাবে। যদি দুটো বাদ হয়ে যায় তো বাঁচলো আমাদের কত? 32। এখানে আমাদের সি নম্বরটা রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। চলো দেখো 10 নম্বরটা দেখো, এখানে কি বলতে চাইছে? একটি শিশুকে দেখে এক ভদ্র মহিলা বললেন, শিশুটি আমার স্বামীর সন্তানের সন্তান, তাহলে ভদ্র মহিলাটির সঙ্গে শিশুটির সম্পর্ক কি? দেখবা এই যে সম্পর্কগুলো থাকে, ব্লাড রিলেশন যে থাকে, এর মধ্যে ম্যাক্সিমাম তোমাকে পড়েই উত্তর হয়ে যায়। বাট তোমাকে যদি প্রথম স্টেজে থাকো, তুমি ব্লাড রিলেশন করোইনি, তখন একটু প্রবলেম হবে, কারণ তোমার সম্পর্কগুলো জানা নাই। তোমাকে সম্পর্কগুলো রপ্ত করতে হবে। তোমার মায়ের বাবা, তোমার মায়ের বাবার যে গোষ্ঠীটা আছে তার সম্পর্ক, তোমার বাবার যে গোষ্ঠীটা আছে তার সম্পর্ক পুরো ক্লিয়ারিটি ধারণা, তোমার ভাইয়ের ছেলেরকে কি বলা হয় সেটা পুরো ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো এটা দেখবা খুবই ইজিলি মুখে মুখে করতে পারছো। দেখো দেখো এখন তোমরাই উত্তর দিবা এখান থেকে কিভাবে। একটি শিশুকে দেখে এক ভদ্র মহিলা বললেন, একটা শিশুকে দেখিয়ে বলল, শিশুটি আমার, মানে ভদ্র মহিলাটির, শিশুটি আমার, কি বলছে? শিশুটি আমার স্বামীর। আমার যদি স্বামী থাকে, আমি যদি মেয়ে হয়ে থাকি আর আমার যদি স্বামী থাকে, আমার স্বামীর সন্তান। আমার স্বামীর সন্তান মানে কি? আমারও সন্তান। আমি যদি মেয়ে হয়ে থাকি, আমার স্বামীর সন্তান মানে কি? আমারও সন্তান, মানে আমার ছেলে, সন্তানের সন্তান মানে আমার ছেলের ছেলে। দেখো বলছে আমার স্বামীর সন্তান, আমার স্বামীর যদি সন্তান হয়, আমি যদি মেয়ে হয়ে থাকি আর আমার স্বামীর যদি সন্তান হয়ে থাকে, আমার স্বামীর সন্তানটা কি? আমারও সন্তান। আর সন্তানের সন্তান মানে আমার ছেলের ছেলে। আমার ছেলের যদি ছেলে হয়, আমার যদি ছেলের ছেলে হয়, সেটা আমার কে হবে? নাতি হবে। যা গ্রামীণ ভাষাতে পোতাও বলে, নাতি নাতনি। দেখো নাতি নাতনি, যদি ছেলে থাকে তো নাতি, আর যদি মেয়ে থাকে তো নাতনি। ক্লিয়ার? তো এখানে দেখো জামাইবাবু, ভাই বোন, মামা ভাগ্নে, তো এখানে কোনোটি নয় উত্তর হবে। কেন বলো তো? সেটা কি হতো? নাতি হতো, নাতি বা নাতনি। কারণ এখানে জেন্ডার ক্লিয়ারিটি করেনি, এটা মেয়ে না ছেলে, একটা শিশুর কথা বলেছে। আশা করি ক্লিয়ার। এইভাবে করে করতে পারো একদম ডাইরেক্টলি। বাট তোমাকে তোমার মায়ের যে যতটা গোষ্ঠী আছে, তোমার মায়ের বাবার 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 যে গোষ্ঠীগুলো আছে, তোমার মায়ের বাবার বাবা সম্বন্ধে জানবা। আর তোমার বাবার যে গোষ্ঠীগুলো আছে, তোমার বাবার বাবা তোমার কে লাগবে, তার বাবা কে লাগবে, আর তার ছেলেগুলো, তার তোমার বাবার তোমার বাবার বোন কে লাগবে এবং তার ছেলে পেলে কে লাগবে, এইগুলো ক্লিয়ারিটি যদি করে নাও, তো এগুলো পড়ে পড়ে ডাইরেক্টলি উত্তর করতে পারবা। ক্লিয়ার? চলো এই টাইপের ক্ষেত্রে কিন্তু বলছি আমি। চলো নেক্সট 11 নম্বর দেখো, একটা স্টেটমেন্টস দেওয়া থাকবে আর তোমাকে কনক্লুশন বের করতে হবে।
এটা আরো ইজি রয়েছে, বাট তোমাকে যদি বুঝে থাকো তোই করতে পারবা। কিভাবে? কিছু ব্যাগ হয় পকেট, কিছু ব্যাগ হয় পকেট। তো দেখো কিছুর যদি কথা বলে, তো আমি যখন ভেন্ডাগ্রামের চিত্রটা করব, কিছু বলছে, কিছু মানে, কিছু মানে এই এরকম করে লাগিয়ে দিতে হবে কিছু, কিছুর এটা চিহ্ন, ঠিক না? এই যে এই জায়গাটা, তো কিছু কিছু, তো আমাদের কি বলছে, ব্যাগের কথা বলেছিল, ব্যাগ আর কিছু ব্যাগ হয় পকেট, তো এখানে আমরা লিখবো পকেট, ঠিক? এটা কিছু ব্যাগ হয় পকেট। তারপরে দেখো কোনো পকেট হয় না ছোট থলি, ডাইরেক্টলি বারণ করছে কোনো ছোট থলি, কোনো ছোট থলি পকেট নয়, ডাইরেক্টলি বারণ করেছে, আমি ডাইরেক্টলি কাট লাগাবো, ডাইরেক্টলি এখানে বারণ করেছে কোনো পকেট হয় নাই ছোট থলি। দেখো পকেট ছোট থলি হয়ই না। এবার আমরা কনক্লুশনে আসবো, ক্লিয়ারিটি করব কি এই যে বক্তব্যগুলো দিচ্ছে কোনটা ঠিক বলেছে আর কোনটা ভুল বলেছে। এখানে ডাইরেক্টলি সবকিছু দেওয়া থাকে, এখান থেকে বোঝা যায় একেবারে ক্লিয়ারিটি। দেখো এখানে কি বলছে, কোনো ব্যাগ হয় না ছোট থলি। তো দেখো কোনো ব্যাগ, এটা ব্যাগ আছে, তো ছোট থলি হবে কি? এখান থেকে দেখো কোনো ব্যাগ কি ছোট থলি হয়? হয় না। তো এই কথাটা কি বলেছে? সত্যি বলেছে। ব্যাগ কোনো ছোট থলি হয় কি? হয় না। তো কথাটা কি সত্যি? কথাটা কি কোনো ব্যাগ কি ছোট থলি হয়? হয় না। তো কথাটা কি এক নম্বর কথা, আমরা তো বুঝলাম কি এক নম্বর কথাটা ঠিক বলেছে। এবার দেখো কি বলছে, কিছু ব্যাগ হয় না ছোট থলি, কিছু ব্যাগ হয় না ছোট থলি। কিছু ব্যাগ কি পুরো ব্যাগই হয় না ছোট থলি? এটা তো ভুল আছে, একেবারে ভুল আছে, ঠিক না? কেন ভুল আছে? কিছু ব্যাগের কথা বলছে, মানে কিছু ব্যাগ ছোট থলি হয় তবে, তো কিছুই তো কোনোটাই ব্যাগ হয় না ছোট থলি, মানে একটাও হয় না। তো এই যে দ্বিতীয় নম্বর রয়েছে, এটা ভুল রয়েছে। কিছু পকেট হয় ব্যাগ, কিছু পকেট, কিছু প্যাকেট, আচ্ছা আমি পকেট সরি, প্যাকেট হয় ব্যাগ, কিছু প্যাকেট হয় ব্যাগ, কিছু প্যাকেট হয় ব্যাগ, কিছু কিছু তো বলেছিল প্রথমেই, তো কিছু তো আছে এখানে লেগে, তো অবশ্যই এটা কনক্লুশন কি বলছে আমাদের, ঠিক বলছে তৃতীয়টা। এবার আমরা দেখবো দুটো ঠিক পেলাম, এক আর তিন। তারপরে আমাদের চতুর্থটা রয়েছে, কোনো পকেটই হয় না ব্যাগ। কোনো পকেট কি ব্যাগ নয়? কিছু পকেট তো ব্যাগ রয়েছে, কোনো পকেট কেন? এটা তো তবে ভুল স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এই দেওয়া রয়েছে কনক্লুশন। তো আমরা দেখতে পেলাম এখানে এক আর তিন ঠিক, তো এখানে কোথায় রাইট হয়ে যাবে? শুধু এক এবং তিন সঠিক। ক্লিয়ার? এখান থেকে আমরা এইভাবে করে এগুলোকে ক্লিয়ার করতে পারি, কিন্তু খুবই ইজি টাইপের। দেখো তারপরে আমাদের 12 নম্বরটা দেখো কি বলতে চাইছে এখানে, তোমাকে এখানে বলছে 1 জুলাই 1995 শনিবার হলে 1 এপ্রিল 1996 কি বার হবে, কি বার ছিল এটা বের করতে হবে। এগুলোও কিন্তু খুবই ইজি, বাট কোড গুলো তোমাকে মাইন্ডে রাখতে হবে। এই এর ক্লাস হয়ে গেছে ক্যালেন্ডারের আমাদের। তো দেখো এখানে জুলাই বলছে 1, তো প্রথম যেটা আছে সেটা লিখে নাও, কারণ ডে এর বলছে তো ডেটাকে লিখে নাও। এক ডেট রয়েছে, যা ডেট ডে থাকবে সম্পূর্ণ লিখে নিবা, ডে যেরকমই থাকবে সেরকম লিখে নিবা। তারপরে প্লাস জুলাইয়ের কোড লিখবা। আমি এখানে ক্লিয়ারও করে দিচ্ছি কি এখান থেকে তোমাদের আর এও হয়ে যায়। জুলাইয়ের কোড লিখবা, জুলাইয়ের কোড কত হয়? 0 হয়। তোমাদের মাসের কোডগুলোকে মনে রাখা উচিত প্রত্যেকটা, না যদি আমার ভিডিও দেখে থাকো সেখানে রয়েছে, ক্লাস করানো রয়েছে। এবার দেখো জুলাইয়ের কোড লিখে দিলা, জুলাইয়ের কোড কত? 0। এবার দেখো এটা 1995, তো লাস্টের সংখ্যাটা দেখো, লাস্টের সংখ্যা থেকে দুটো জিনিস বের করতে হয়, এক লিপ ইয়ার বের করতে হয়, কি বের করতে হয় প্রথম, এক কি বের করতে হয়? লিপ ইয়ার, লিপ ইয়ার। আর দ্বিতীয়, লিপ ইয়ার বেঁচে গেল সেই বছরগুলো বের করে নিতে হয়। তো লিপ ইয়ার যদি বের করি, তো লিপ ইয়ার বের করার জন্য আমাদের লাস্টের দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করতে হবে, লাস্টের জাস্ট দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে আমাদের কত? 4 কে 4 8, 2 বারে, আর 1 বাঁচলো 15, 3 5 15, তো মানে দেখো 95 বছরে কতটা লিপ ইয়ার থাকবে? 23টা লিপ ইয়ার থাকবে। এটা এখান থেকে বের করলাম আমরা। এবার দেখো এই যে লাস্টের দুটো ডিজিট ছিল 95, এখান থেকে যে লিপ ইয়ার থেকে বাদ গেল সেগুলো বের করো না। কত দিয়ে বের করবো? 7 দিয়ে। তো এখান থেকে যেটা নিবা রিমাইন্ডার নিবা, কি নিবা? রিমাইন্ডার। কি নিবা? 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডার নিব। তো 7, 7 একে 7, ঠিক না? বাঁচলো কত? 2, আর এদিকে 5 মানে 25, 3 7 21, তো রিমাইন্ডার কত বাঁচলো? 4 বাঁচলো, ঠিক না? ভাগশেষ কত বাঁচলো সেটাকে আমরা রিমাইন্ডার বলে থাকি। তো আমাদের কত বাঁচলো? 4। এটা এবার দেখো
1995, 1900 রয়েছে, 1900 সালের কোড কত? 1900 সালের কোড হচ্ছে 0। এটা করতে হয় প্রতিটাতে। এবার এটাকে যদি এড করো তো দেখবা এখান থেকে কত আসছে আমাদের? 28 আসছে। 28 কে 7 দিয়ে ভাগ করে দাও। 7 দিয়ে যদি ভাগ করো তো 0 পাচ্ছ। আর জিরোতে দেখবা সানডে মানডে থেকে শুরু হয়, সানডে থেকে 1 শুরু হয়, সানডে মানে রবিবার, রবিবার, তারপরে 2 এ হয় আমাদের সোমবার, ঠিক না? 3 এ হয় মঙ্গলবার, 4 এ হয়, এরকম করে আস্তে আস্তে আমাদের 0 তে হয় শনিবার। 0 টা কি আছে? শনিবারের আছে, শনিবার। ক্লিয়ার? তো এটা আমাদের 0 তে পেলাম শনিবার। বুঝা গেল? এবার আসবো আমরা এটাতে। তো এখানে যা দেওয়া ছিল, আমরা যে ডিজিটটা পেলাম সেটা সেম ডিজিট পেলাম, তবে সেমই পেলাম। মানে এখানে কোনো ভুল নেই, রাইট আছে। তো এটাতে যেটা বেরোবে সেটাও রাইট বেরোবে। দেখো 1 এপ্রিল রয়েছে, এপ্রিলের কোড কি? 0 আমাদের। এ আবার আমরা কি করব এখান থেকে? এপ্রিলের কোড 0 পেয়ে গেলাম। এখান থেকে লিপ ইয়ার বের করব। এখানে কটা লিপ ইয়ার? 23 টা লিপ ইয়ার বেড়েছিল। তো এখানে দেখো 4 কে 4 কত? 8, 2 আর এখানে 1 আর এদিকে 4, 6 তো কত? 16, 4 4 এ কত? 16, এখানে 24 টা লিপ ইয়ার হলো। ঠিক? 7 দিয়ে ভাগ করে দাও। 7 দিয়ে যদি ভাগ করি 7 এক্কে 7 আর রিমাইন্ডার নিব আমরা 7 এক্কে 7 আর বাঁচলো 2 তো কত? 26, 3 7 এ 21। তো এখানে 4 রিমাইন্ডার বেঁচেছিল আর এখান থেকে তো 1 বেড়ে আছে। তো এখানে কত? 5 রিমাইন্ডার। আর 1900 কোড কত হয়ে যায়? 0 হয়ে যায়। তো এটাকে আমরা এড করব। ঠিক না? এইটুকুই করতে হয় আর কিছু না। এটাকে সব টাকা এড করব আমরা। কত? 29 আর 1 এ কত? 30। এবার আমরা কত? 7 দিয়ে ভাগ করব রিমাইন্ডার বের করার জন্য। 7 দিয়ে ভাগ করলে 7 4 এ কত? 28। তো রিমাইন্ডার কত বাঁচলো আমাদের? 2 বাঁচলো। 2 আমাদের কি হয়? সোমবার হয়। এখানে রাইট ছিল যেটা শনিবার। তো এখানে 2 এ সোমবার আমরা নিতে পারবো। তো এখানে আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো। 13 নম্বর দেখো। দেখো এই যে টাইপের রয়েছে 100% একটা থাকবেই থাকবে আর খুব ইজি টাইপের থাকবে। এখানে তো 3 সংখ্যার আমি যেটা প্র্যাকটিস সেট থেকে নিয়েছি সেখানে দেখেন 3 সংখ্যার রয়েছে। বাট 3 সংখ্যার থাকে না WP তে। ম্যাক্সিমাম সময় 3 সংখ্যার থাকে না, 1 সংখ্যার 2 সংখ্যার। এটা তো SSC GD তে থাকে 3 সংখ্যা, 4 সংখ্যা, একটু ঘুরিয়ে টুরিয়ে দেওয়া হয়। বাট এই যে WP দিবা তো এখানে কিন্তু 3 সংখ্যার খুবই কম জিজ্ঞেস করে, রেয়ার কেসে জিজ্ঞেস করে। দেখো এখানে আমাদের ও কততে রয়েছে? 15 তে রয়েছে। 15 থেকে কততে গেল? 16 তে গেল। 16 থেকে কততে যাচ্ছে? কিউ আমাদের কত? 17 রয়েছে। 17 থেকে কততে যাচ্ছে? আর আমাদের কত? 18 তে রয়েছে। তারপরেরটা কত হয়ে যাবে? তো 19 হয়ে যাবে। 19 আমাদের কত হয়? এস হয়। সেই জন্য বললাম প্রত্যেকটা ডিজিট যে লেটার রয়েছে একদম থ্রোলি থাকা চাই। দেখো টি আমাদের কততে রয়েছে? টি আমাদের 20 তে রয়েছে আর ইউ আমাদের 21 এ রয়েছে। তারপরে তবে 22 যাবে, এক এক করে বাড়ছে। তারপরে দেখো তারপরে 1 বাড়লো ভি থেকে, তারপরে আবার 1 বাড়বে। তো কিসে চলে আসবে? ওয়াই এ চলে আসবে। 23, এটা 23, আচ্ছা ভি আমাদের 22, এটা 23। তো আমাদের কত? 24 এ চলে আসবে। 24 এ কি হয়ে যায় আমাদের? এক্স হয়ে যায়। দেখো ই কততে রয়েছে? ই কততে রয়েছে? 5 এ রয়েছে। তারপরে এফ কত? 6 এ। আর জি কত? 7 এ। 7 এর পরে কত? এইচ কত? 8 এ। 8 এর পরে কত? আমাদের 9 এ হবে। তো 9 এ আমাদের 9 এ আমাদের কি হয়ে যায়? আই হয়ে যায়। এই অপশনটা কোথায় রয়েছে সেটা আমাদের কিন্তু রাইট অ্যান্সার। এখানে এ নম্বর। এখানে প্রত্যেকটাতে যদি দেখো একটা লক্ষ্য করে প্রতিটাতে +1 হচ্ছে কিন্তু। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো 14 নম্বর। নিচের চিত্রে কতগুলি বর্গক্ষেত্র আছে? নিচের চিত্রে কতগুলো বর্গক্ষেত্র আছে সেটাকে তোমাকে ক্লিয়ারিটি করতে হবে। তো এখানে দেখে নাও। প্রথম দেখবা যদি এরকম জিজ্ঞেস করে আর এইভাবে যদি থাকে বর্গক্ষেত্র হয়, আয়তক্ষেত্র হয়, যেটা যদি জিজ্ঞেস করে তো গুনতি করে নেবে 1 2 3 4। আর এদিক থেকেও দেখো কি 4 আছে কিনা। 1 2 3 4। যদি 4টা থাকে আর এদিক থেকেও 4টা থাকে, তার থেকে যদি বেশি থাকে কোনো অসুবিধা নাই। বাট এদিকে যটা আছে এদিকে ওপরে তটাকে নিতে পাবা। মানে এখানে 1 2 3 আর যদি 4 হয় তো 4। তো এখান থেকে আমরা একটা জিনিস করতে পারবো। এরকম যদি হয় তো 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার আর 4 এর স্কোয়ার, এটা একটা নিয়ম দ্বারা করা যায়। এখান থেকে এইটুকুর মান পাবা। যদি তার একটা আরো আগে থাকতো এরকম, তো কিন্তু এটার মান পেতা না। এটার মান পেতা না। কেন বলো তো? এখানে তবে আর একটা এইদিকে লেগে থাকতে হতো। তো তখন মান পেতা তার। তো তখন এটাকে কি করতে হয়? কাউন্ট করে নিতে হয় 1 2 করে গুনতি করে। ক্লিয়ার? তো মুদ্রা কথা আমি যেটা বুঝাতে চাইলাম, যদি 4টা এদিকে 4টা এদিকে থাকে তো জাস্ট 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার
আর 4-এর স্কোয়ার করে আমাদের এখান থেকে উত্তর বেরিয়ে যায়। 1-এর স্কোয়ার আমাদের কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। 2-এর স্কোয়ার আমাদের কত হয়ে যায়? 4 হয়ে যায়। 3-এর স্কোয়ার আমাদের 9 হয়ে যায়। আর 4-এর স্কোয়ার আমাদের 16 হয়ে যায়। এই সবটাকে যদি এড করি তো আমাদের কত 10 তো 30 হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের ডি নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। এবার দেখো এখানে রবিন উত্তর দিকে মুখ করে আছে। আচ্ছা, উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিমটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। উত্তর দিকে নর্থের কথা বলে, আর নিচে আমাদের সাউথের কথা বলে, এই দিকে আমাদের কি বলে ওয়েস্টের কথা বলে, আর দিকে ইস্টের কথা বলে। মানে পূর্ব, উত্তর, এটা দক্ষিণ, আর এটা পশ্চিম। তো এটা মানে মেন কন্ডিশন। ঠিক, এবার দেখো এখানে কি কি বলছে সেটা আমি এখানে ক্লিয়ারিটি করছি। এখানে বলছে রবিন উত্তর দিকে মুখ করে আছে, মানে ওপরের দিকে মুখ করে আছে। আমি ধরে নিলাম রবিন এখানে ছিল, সে উপরের দিকে মুখ করে আছে, এদিকে মুখ করে আছে। আমি একটু ছোট একটু বাড়িয়ে দিচ্ছি, কি ওপর দিকে মুখ করে আছে। ওপর দিকে যদি মুখ করে থাকে আমার হাত, তো হাত যেদিকে পড়বে তোমার সামনের দিকটা, যেদিকে ডান হাত থাকবে ডান দিক, আর যেদিকে বাম হাত থাকবে সেদিকে বাম দিক। তো এখানে বলছে সে ডান দিকে এত মিটার গেল। কত, কোন দিকে গেছে? ডান দিকে গেছে। উত্তর দিকে দেখছে, তো এদিকে ডান দিক হবে। তো এদিকে ডান দিকে কতটি গেছে? 25 মিটার গেছে, গেল। আবার বাঁ দিকে বেঁকে 30 মিটার গেল। এদিকে ঘুরে গেল, তার বাঁ দিকে কোন দিকে হবে? এদিকে হবে। দেখো যেদিকে ঘুরেছে সেই দিকে দেখো, দেখবা এইদিকে হয়ে যাবে তবে তার বাঁ দিক। তো দেখো এদিকে ডান দিক তার, এদিকে তার কি বাঁ দিক। বাঁ দিকে কতটি গেছে? 30 মিটার গেছে, 30 মিটার গেছে। এর থেকে একটু বড় করবা, বড় তৈরি করবা। তো এটা কত গেছে? 30 মিটার গেছে। ক্লিয়ার? এবার তারপরে কি বলতে চাইছে? 30 মিটার গেল, তারপর সে আরো 25 মিটার ডান দিকে গেল, ওপরের দিকে গেল। তো ডান দিক এই সাইডে পড়বে। তো এদিকে কতটি গেল? 25 মিটার। আবার গেল ডান দিকে গেল। কত মিটার গেল? 25 মিটার গেল, ডান দিকে গেল আবার। ক্লিয়ার? হ্যাঁ, এটা আমাদের ডান দিকে গেছিল, তারপরে আবার বাঁ দিকে গেল, তারপরে আবার ডান দিকে গেল, এটা নিলাম। তারপরে আবার ডান দিকে বেঁকে এত মিটার গেল। কত মিটার গেছে? ডান দিকে বেঁকে আবার এত মিটার গেল। তো এখান থেকে যদি আমরা ইস্টের দিকে, পূর্ব দিকে থাকি, তার ডান দিকে কি হবে? নিচের দিকে হবে। কোন দিকে হবে? নিচের দিকে হবে। আচ্ছা, কিছু মিস করলাম মনে হয় এখানে। আচ্ছা, প্রথমে আমাদের ডান দিকের কথা বলেছিল, তো এটা আমাদের প্রথম দিকে, প্রথম গেলাম। দ্বিতীয় বলছে বাঁ দিকে, তো বাঁ দিকে গেলাম। তারপরে বলছে আবার 25 মিটার ডান দিকে, তো এখান থেকে আমরা উপরে গেলাম, তো 25 মিটার আবার আমরা কি করলাম? বাঁ দিকে গেলাম। তারপরে আবার ডান দিকে বেঁকে, আবার ডান দিকে বেঁকে এত মিটার গেলাম। তো আচ্ছা চলো আমরা ডান দিকে বেঁকে যাই। এত মিটার গেলাম, ঠিক 55 মিটার গেলাম, ঠিক গেলাম। শেষ পর্যন্ত সে ডান দিকে বেঁকে এত মিটার গেল। শেষ পর্যন্ত সে ডান দিকে বেঁকে, এখান থেকে যদি আমি ডান দিকে বাঁকি, এই জায়গাটা থেকে আমি যদি ডান দিকে বেঁকে যাই, তো আমাদের ডান দিকে কোন দিকে হবে? নিচের দিকে তাকাচ্ছি, তো এই সাইডে ডান দিকে হবে। এই সাইডে আমাদের কি হবে? বাম দিকে হবে। এই সাইডে আমাদের ডান দিকে হবে। এই সাইড থেকে আমাদের বলছে আমি যদি নিচের দিকে যাই, তো আমাদের বাঁ দিক এদিকে আর ডান দিক এদিকে। তো এখানে আমাদের বলতে চাইছে আবার শেষ পর্যন্ত সে ডান দিকে বেঁকে এত মিটার গেল। তো আমরা ডান দিকে বেঁকে 40 মিটার গেলাম, ঠিক এখানে চলে আসলাম। এবার আমাদের বলতে চাইছে তাহলে সে প্রারম্ভিক স্থান থেকে কোন দিকে রয়েছে? 1 সেকেন্ড, এখানে একটু বেশি নেওয়া হয়ে গেছে, তো বুঝতে অসুবিধা হবে। তো এটা আমাদের কত? 55 মিটার। আর দেখো এটা 25 এদিকে, আর এদিকে 25, কত? 50। যখন আমি 40 টাকে নেব এটাকে, তো এই 40 টাকা তো 50-এরও বেশি ঊর্ধ্বে হতে হবে না। তো এখানে আমরা নিতে পাবো। তো এটা আমাদের কত? 40 মিটার। ক্লিয়ার? এবার আমরা এখানে ছিলাম, তো এদিকে আমাদের ইস্ট ছিল, এদিকে আমাদের কি ছিল? নর্থ ছিল, এদিকে সাউথ ছিল, আর এদিকে আমাদের ওয়েস্ট ছিল। তো এখন আছে কোন দিকে এই লোকটা? যদি একটু খেয়াল করো তো, এই লোকটা এর মাঝখানে আছে, ইস্ট আর সাউথের, সাউথ আর ইস্টের। তো আমাদের উত্তর কি হবে? সাউথ ইস্ট।
ঠিক না? কোন দিকে রয়েছে? সাউথ ইস্ট। এবার এখান থেকে যদি আমি এটাকে 40টাকে আরো একটু বাড়তি করে লিখতাম তো এদিকে চলে আসতো। শুধু কি হতো? সাউথ হতো। বাট এখানে আমরা দেখলাম কি এটা 25 মিটার আর এটা 25 মিটার। তো টোটাল কত মিটার রয়েছে? 50 মিটার রয়েছে। আর এখানে যদি আমি এই 40টাকে এখান থেকে 50 মিটার বাড়াই তো এই সামনাসামনি আসবে। বাট আমি 50 মিটার বাড়াতে পাবো না কারণ আমাদের এখানে বলেছে 40 মিটারই বাড়াতে। তো তখন এই জায়গাটাতে আমাদের 10 মিটার ছাড়তে হবে। আর যখনই আমি 10 মিটার ছাড়বো সেটা সাউথ আর ইস্টে পড়ে যাবে। মানে দক্ষিণ আর পূর্বতে পড়ে যাবে। ক্লিয়ার? তো এখানে আমাদের বি নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখবা, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। তো দেখো আজকে আমরা এখানে 15টাই নিয়েছিলাম। এর পরে থেকে 25টা করে নেওয়া হবে প্র্যাকটিস সেট গুলোতে এর পরের সপ্তাহ থেকে। ক্লিয়ার? তো থ্যাংক ইউ। এখানেই ছিল আজকের ভিডিও। চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে।